আগের দিন তোমাদের জানিয়েছিলাম যে মা আর আমি মিলে একটু বেরিয়েছিলাম, তো মায়ের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল আর আমিও আমার কিছু জিনিস কিনে নিয়েছি। তো চলো তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করি। দেখো, প্রথমেই বেরোলো এরকম একটা ওটসের জার। যেহেতু তোমরা জানোই আমি সকালের ব্রেকফাস্টে বেশিরভাগ টাইমটা ওটস খাই, সেজন্য ওটসটা লাগে খুব। তো দেখলাম দোকানে গিয়ে এই জারটার মধ্যে 2 প্যাকেট ওটস ছিল, একটা বের করে নেওয়া হয়েছে খাওয়ার জন্য, আর তার সাথে কিন্তু এই জারটা ফ্রি দিয়েছে, সেই জন্য কিনে নিলাম। তার সাথে মা কিনলো গার্নিয়ার কালারের 2টো পাতা আর একটা কিনলো হিট। আর তার সাথে দেখো আমি একটা সিঁদুর কিনেছি, একটা লিকুইড সিঁদুর কিনেছি, আর 2টো লিপস্টিক কিনেছি, আর বাবুর জন্য 2টো সানগ্লাস। এত পছন্দ হয়েছে ভাবলাম কিনেই নিই, কারণ ওই যে বলেছিলাম সামনে একটা স্পেশাল দিন আছে, সেই কারণে কিন্তু কিনেছি। আচ্ছা, তোমরা আমাকে অনেকে কমেন্টে জানতে চেয়েছো যে আমি আমার বেদকে যে চোখের আর নাকের ড্রপটা দিই সেটা কি ডক্টর প্রেসক্রাইব করা, আর সেটা আমি দিনে কত সময় দিই। হ্যাঁ, ওটা কিন্তু ওর ডক্টরই প্রেসক্রাইব করে দিয়েছিল নার্সিংহোম থেকেই ওর হওয়ার পরে। আর ওটা তো ছোটোতে থাকতে আরও বেশি টাইম দিতাম, কিন্তু এখন যেহেতু অনেকটা বড় হচ্ছে সেই কারণে এখন ওকে দিনে 3বার করে দিই, আর রাত্রিবেলা 1বার ইউজ করি, চোখেরটাও আর নাকেরটাও সেম। আজ কিন্তু বেদ তার বাবার হাতে স্নান করছে, আর ওর বাবা না ভীষণ ভালোবাসে ওকে স্নান করাতে বলো, পটি পরিষ্কার করতে বলো, ওর কোনো কিছুতেই কিছু আসে যায় না, ও কিন্তু ভীষণ মজা করে এই জিনিসগুলো করে। আর সেই কারণে আজকে ওর বাবা ছিল বলে আমি ওর বাবার হাতেই দায়িত্বটা দিয়ে দিয়েছি। তবে স্নানটা তো রোজ রোজ করায় না, যদি কানে জল ঢুকে যায় সেই কারণে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম। তো আমি না এখনো পর্যন্ত বেদকে নিজের হাতে পুরোপুরি একা স্নান করাতে ভয় পাই, যেহেতু মা প্রতিদিনই করিয়ে দেয়। তো আমি বলি মা তুমিই করিয়ে দাও, যখন করতে হবে নয় করতে হবে। আসলে আমার খুব ভয় লাগে ওর যদি কানে জল ঢুকে যায়, আর আমার যখন বেদকে মাথায় জল ঢালি না তখন ও এত ছটপট করে, এদিক ওদিক মাথা ঘাড় ঘোরায়, কানের মধ্যে জল চলে যায়, সেই কারণে না প্রচণ্ড প্রবলেম হয়। এই প্রবলেমটা কি করে সলভ করা যায় তোমরা একটু জানিও তো। আর ও তো এখন ছোট নেই, আগে ছোট থাকতে ওকে কোলের মধ্যে শুয়ে মাথাটা ধোয়ানো যেত, কিন্তু এখন তো গামলার মধ্যে বসিয়েই ধোয়াতে হয়, সেক্ষেত্রে ওর মাথায় জল ঢাললে ওর মুখে নাকে সব জলও খেয়ে নেয় আর প্রচণ্ড কাশতে থাকে, আমার ভীষণ ভয় লেগে যায়। ওকে একটু স্নান করিয়ে দিয়েছি, তারপরে স্নানের পরে যে টাইমটা থাকে মানে ওকে ফ্রেশ করানো, লোশন মাখানো, সেগুলো আজকে বললাম তুমি করে দাও। তো ওর বাবা তো করছে, সেই কারণে এদিকে 2টো বাসন ছিল সকালে খাওয়া দাওয়ার, সেগুলো আমি মেজে পরিষ্কার করে নিলাম। বন্ধু কমেন্টে জানতে চেয়েছো যে প্রান্তিক নার্সিং হোমে আমি কোন বেড নিয়েছিলাম, জেনারেল নাকি কেবিন, আর ওখানে কি গার্জিয়ান থাকতে দেয়। অ্যাকচুয়ালি না, আমি কিন্তু জেনারেল বেডই নিয়েছিলাম। বলতে পারো আমার খুব করে ইচ্ছা ছিল কেবিন নেওয়া, তাতে করে একটা প্রাইভেসি মেনটেন থাকে, কিন্তু তোমাদের দাদা ভাই না একদমই সেটা চায়নি, ভাবছিল যে আমি হয়তো ভয় পাবো একা একা থাকতে, সেই কারণে জেনারেল বেডইও নিয়েছিল, যাতে করে সবাইকে দেখতে পারি আর সবার মধ্যে থাকতে পারি। আর ওখানে যদি তুমি কেবিনও বুক করো তাহলেও কিন্তু ওরা গার্জিয়ানকে থাকতে দেবে না, তো ওখানে আয়া দিদিরাই থাকে, তারাই দেখাশুনো করবে। যাই হোক, দেখতে পাচ্ছ বাবু কিন্তু তার বাবার কাছে ভীষণ সুন্দরভাবে চুপ করে শান্ত হয়ে রেডি হচ্ছে। আর তোমাদের দাদাভাই না ছেলে মানুষ হলেও এই কাজগুলো ভীষণ পরিপাটি করে করে, যেটা আমার ভীষণ ভালো লাগে। তবে অনেক বিষয় কিন্তু আর আমার আর ওর মধ্যে মতের অনেক অমিল হয়, সেই কারণে বলতে পারো সামনে যদি থাকে না তাহলে ওর আর আমার মধ্যে প্রায়শই ঝগড়াই লেগে থাকে। তোমাদের কাদের কাদের এরকম হয় কমেন্টে জানিও তো। সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে টাকা উপার্জন হয়তো কম বেশি করা যায়, কিন্তু তার থেকেও সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে তোমাদের মতো কিছু মানুষের কাছ থেকে পাওয়া অনেক অনেক ভালোবাসা। অনেকে আছে ভিডিওটা হয়তো দেখে কিন্তু সেখানে একটা লাইক বা কমেন্ট না করেই চলে যায়, কিন্তু এমন অনেক ভালোবাসার মানুষও আছে যারা খুব সুন্দর সুন্দর কমেন্টও করে যায়। এই যেমন এক বোনু আমাকে কমেন্টে জানিয়েছে, দিদিভাই আমি তোমার সব জিনিস ফলো করি, ভালো লাগে, তাই তোমাকে বললাম মে মাসের 1 তারিখে আমার বেবি বয় হয়েছে, তুমি ওকে আশীর্বাদ করো, আমার বেবি বয় যাতে ভালো থাকে। এই কমেন্টটা পড়ে না সত্যি নিজের কাছে এত ভালো লাগছিল, আমার তো চোখ দিয়ে জল এসে যাচ্ছিল যে এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য আমি। আসলে সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্সরা কিন্তু একসময় ফলোয়ারে আর আটকে থাকে না, তারা হয়ে ওঠে পরিবারের মতনই, নিজেদের আত্মীয় স্বজনের থেকেও বেশি তোমরা, যারা কিনা আমার ভুলটাকে ভুল বলে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দাও, আবার কত ভালো ভালো অ্যাডভাইসও দাও। প্রিয় কাজের চাপে আর বাচ্চাটাকে সামনে নিয়ে এখন ঠিকঠাক ভিডিও দেওয়া হয়ে ওঠে না, তবুও যারা যারা আমাকে মনে রেখেছো, যারা যারা আমাকে মনে রেখে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের প্রতি আমার বুক ভরা ভালোবাসা। আর হ্যাঁ, তোমার বেবি বয় অনেক ভালো থাকুক, অনেক সুস্থ থাকুক, ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি। আর এক বোনু আমাকে কমেন্টে জানতে চেয়েছো যে
আর 10 দিন পর তোমার ছেলে 2 মান্থ কমপ্লিট হবে। তো আমার ছেলেকে আমি কতবার করে দিনে ন্যাসাল ড্রপটা দিই আর কতবার নিওপেপটিন খাওয়াই, এটা যেন আমি তোমাকে রিপ্লাই দিই। যখন ও আরও ছোট ছিল তখন কিন্তু রাত্রেবেলা আমি মাথার কাছে নিয়েই ন্যাসোক্লিয়ার ড্রপটা শুতাম। যেহেতু ছোট্ট বেবি, ওদের নাকটা বন্ধ হয়ে আসে, সেই কারণে আমি কিন্তু মাঝে মাঝে মানে ওই রাত্রেবেলা 3বার মতো ওর নাকে ড্রপটা দিয়ে দিতাম। এখন যেহেতু একটু বড় হয়েছে সেটার আর প্রয়োজন পড়ে না, দিনে ওই 3বার মতো মানে সকাল, দুপুর আর রাতে আমি 3বার মতো ড্রপটা দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে যায়। আর নিওপেপটিন ড্রপটা আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছিল যখন বেডের বেশ পেটে ব্যথা হয়েছিল, শরীর খারাপ হয়েছিল, তখন খাওয়াতে বলেছিল। ও যখন বেশি দিন পটি করবে না বা ওর হজমের সমস্যা হবে বা বুঝতে পারবে ওর গ্যাস হবে, তখন যেন আমি ওটা দিনে 3বার করে ওকে খাওয়াই। তো আমি কিন্তু সেভাবেই ওকে বুঝে বুঝে খাওয়াই, তবে এখন আমি ওকে দিনে একবারই ওটা খাওয়াই। যদি দেখি যে ও হয়তো 2-3 দিন পটি করছে না, ওর গ্যাসের প্রবলেম হচ্ছে, সেই দিন আমি ওকে একবার করে খাইয়ে দিই ওটা। তারপরে দেখো আজকে কিন্তু ভীষণ ভালো ভালো রান্না আজকে মা করেছিল। এখানে করেছে ভাত, তার সাথে করেছে চিপস, আর করেছে ঘ্যাটকোল পাতা বাটা, তার সাথে করেছে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, আর তার সাথে করেছে চিকেন কষা। তো মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্টটা মা অনেক দিন বাদে রান্না করলো, এত সুন্দর হয়েছিল খেতে, মানে কি বলবো, এখনো মুখে লেগে রয়েছে। কিন্তু না, তোমাদের দাদা ভাই না এই মুড়ো ঘন্টটা ভালো খায়নি। ওই মাছের মাথা দিয়ে যে ডালটা মা করে সেটাই ও ভালো খায়, আর ওটাই খেতে চাই। মুড়ো ঘন্টটা ভেবেছিলাম ভালো খাবে, তবে সেটা তো ভালো খায়নি। যাই হোক, আমি তো ভীষণ ভালো খেয়েছি। রাত্রেবেলা মায়ের কাছে আবদার করেছিলাম যে লুচি বানিয়ে দাও। জানো তো, আগে যখন এই ধরনের কোনো খাবার খেতে ইচ্ছে করতো, নিজেই না ঝটপট করে বানিয়ে ফেলতাম, কিন্তু এখন আর বাবুকে রেখে একটুও সময় দিতে পারি না, সেই কারণে কিন্তু মাই অগত্যা ভরসা। গরম গরম লুচি দিয়ে চিকেন কষাটা তো জাস্ট জমে গেছে। তারপরের দিন সকালবেলা উঠে দেখো ফ্রেশ হয়ে চিয়া সিড ভেজানো জল আর 4টে আলমন্ড বাদাম খেয়ে এখন চলে এসেছি বেদকে ফ্রেশ করাতে। ঘুম থেকে উঠে পরে ওকে কিন্তু প্রতিদিন একটু আমি ভালো করে আদর করে দিই, যাতে করে ওর মুডটা ভালো হয়ে যায়। আগে তো ওকে আমি একটা জল ন্যাকড়া ভিজিয়ে মুখটা স্পঞ্জ করে দিতাম, তবে এখন না এভাবে জল দিয়ে মুখটা পরিষ্কার করে দিই কলে নিয়ে গিয়ে। তারপর এখন কিন্তু মুখটা হাতটা ভালো করে মুছিয়ে দিচ্ছি, আর তারপর সকালের যে কাজগুলো থাকে, ওই যে প্রথমে ওর জিভটা ভালো করে ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এত দুষ্টু হচ্ছে দিনে দিনে, তোমাদের কি বলবো, যখনই ক্যামেরা দেখবে তখনই কিন্তু দুষ্টুমি জারি জারি সব শেষ, আর ক্যামেরার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকবে। এখনকার দিনে মায়েদের তো বেশিরভাগেরই অভিযোগ থাকে যে বাচ্চাদের একদমই ফোন ছাড়া রাখাই যায় না, তবে তার মধ্যেও দেখি যে অনেকে চেষ্টা করে বাচ্চাকে একদম স্ক্রিন টাইম না দেওয়ার। জানি না আমি কতটা ওকে পারবো, তবে একদম পুরোপুরি প্রাণ দিয়ে চেষ্টা করবো যাতে টিভি, মোবাইল এই সমস্ত স্ক্রিনের সাথে ওর পরিচিতিটা কমই হয়। তবে কতটা পারবো জানি না। আসলে জানো তো, একটা বাড়িতে থাকতে গেলে সবার মত মতো চলতে গেলে কিন্তু নিজের মতে কিছুই হয় না। যদি সেখানে বাধা দিতে চাও তাহলেই কিন্তু হয়ে গেলে তুমি খারাপ। তবে আমি তো ঠিক করেই নিয়েছি, নিজের সন্তানের ভালোর জন্য যদিও আমাকে খারাপ তকমা পেতে হয়, তাহলেও কিন্তু আমার কোনো কিছুই আর যাবে আসবে না। একটা ছোট বাচ্চা সামলে সারাদিনের খুঁটিনাটি সমস্তটা ভিডিও করে সেই ভিডিও এডিট করে ভয়েস দিয়ে পোস্ট করাটা কিন্তু ভীষণই একটা চাপের ব্যাপার। সেটা কিন্তু একমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই বুঝতে পারবে, বাকিরা কিন্তু বুঝতে পারবে না। তারা ভাববে কি এমন কাজ এই ভিডিও দেওয়া ছাড়া। তবে কাজটা যদি এতই সহজ হতো না, আমার মতো ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা হয়তো লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতো এই একটুখানি ভিডিও বানিয়েই। যাই হোক, দেখো ওকে পুরোপুরি ফ্রেশ করিয়ে ব্রেস্ট ফিড করিয়ে তারপরে এখন খানিকটা শুয়ে রেখেছি। তারপরে কিন্তু আমি চলে এসেছি চা আর বিস্কিটটা খেতে। তো গ্রিন টি খাচ্ছি এখন, তোমাদেরকে তো আগেও বলেছিলাম। আর তারপর আজকে ব্রেকফাস্টে খাবো কালকের বাসি লুচি, তার সাথে নিয়েছি একটা কলা আর একটা ডিম সিদ্ধ। আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করো যে সি সেকশনের পর কতদিন থেকে আমি কিভাবে খাওয়া দাওয়া করেছি। তো তাদেরকে আমার এটাই বলার যে আমি সমস্ত নর্মাল খাওয়া দাওয়া করেছি, তবে তেল আর মশলাটা কিন্তু খুব কম দিয়েই আমার মা সমস্ত কিছু রান্না করে দেয়। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছি যে মায়ের খাবারের সাথে বাচ্চার খাবারের একটু হলেও সম্পর্ক আছে। কারণ প্রথম আমি যখন রিচ খাওয়া দাওয়া করতাম, বেদের কিন্তু পেট ব্যথা, গ্যাসের সমস্যা হতো। তাই এখনো পর্যন্ত কিন্তু সি সেকশনের এতগুলো দিন হয়ে যাওয়ার পরেও আমি ফাস্ট ফুডটা এখনো অবধি খাইনি। এদিকে দেখো মায়ের রান্নাবান্না তো হচ্ছেই, পরে তোমাদের বলবো কি কি রান্নাবান্না হলো। আর এদিকে কিছু সবজিও মা এখন বাড়ির ওপর থেকে কিনে নিল, টমেটো, সজনের ডাঁটা এই সমস্ত। আর বাবুকে আমি এই খেলনাটাই দিয়েছি, তবে ওর খেলনার দিকে মন কম, আমার দিকে মন বেশি। মানে ও কিন্তু কোনো খেলনা নিয়েই খেলতে ভালোবাসে না, শুধুমাত্র ওর আমাদের চাই। তোমাদেরকে তো বলেছিলাম সামনে একটা স্পেশাল দিন আছে, তো সেই জন্য কিন্তু স্কিন কেয়ার না করলে কি ভালো লাগে বলো তো। স্কিনের একদম 12টা বেজে গেছে, তো
তবে হাজব্যান্ড বলেছে যে স্কিন কেয়ারের পিছনে বেশি টাকা খরচা করা যাবে না, তাই আজকে ঘরোয়া উপায়ে স্কিনটাকে একটু ঝকঝকে করতে নেমে পড়লাম। দেখেছিলাম একদম সিম্পল একটা বেসনের প্যাক, আর তোমরাই বলো তো আগের আর পরের ডিফারেন্সটা। আমার কিন্তু বেশ ভালো ডিফারেন্স চোখে পড়ছে। যদি তোমরা জানতে চাও পরে অবশ্যই বলবো যে কিসের প্যাক ইউজ করেছি। আজ মা রান্না করেছিল ভাত, তার সাথে উচ্ছে ভাজা, তার সাথে লাউয়ের তরকারি, তার সাথে মুসুরির ডাল কাঁচা আম দিয়ে, আর তার সাথে কিন্তু হয়েছিল মাছের পোস্ত। রুই মাছের ঝোলের থেকেও এই রুই মাছের পোস্ত মা যেটা রান্না করে এত সুন্দর লাগে খেতে, মানে দারুণ। আর মাছটা এত সফট হয়ে যায় না, ভীষণ ভালো লাগে। আর এখন কিন্তু প্রায় দিনই আমি খাবারের পর ঘরে পাতা টক দইটা খাই। আমার কিন্তু টক দইটা খেতে ভীষণই পছন্দ, বরাবরেরই মিষ্টি দইয়ের থেকে টক দইটা খাওয়া কিন্তু উপকারও। তাহলে চলো আজ আসি, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।